একটু সিয়ানা হলো 15-20-18 বছর, এখন সিয়ানা হয়ে গেছে। বাবা বললো, কাকা বললো, এই ছেলেটাকে জমি ভাগ দাও। বলে না, দেওয়া যাবে না। জমি ভাগ দেওয়া যাবে না। সালমার ভাইরা যেন শুনতে পেয়েছে, শুনতে পেয়ে যাওয়ার পরে বলল, সালমা শুনলাম নাকি ভাগনাকে আমার ভাগ দেওয়া হবে না। বলে সালমা বলে, ভাই আমার ছেলেকে ভাগ দেখবা না, ঝগড়া লড়াই করার দরকার নাই। সালমার ভাইরা বলল, বলে ও বোন সালমা রে, তোর জন্য জীবন দিতে রাজি, ভাগনার জন্য জীবন দেব, কিন্তু জমির ভাগ আমরা ছাড়ব না। হুমকি দিয়ে মুত্তালিবের ভাইরা ফিলাতুল শামসরে, আমার ভাগনাকে যদি ভাগ না দাও তোমাদের গর্দনটা উড়িয়ে দেব। আব্দুল মুত্তালিবকে যদি তোমরা জমি জায়গা ভাগ না দাও তোমাদের গলা কেটে দেব। ভয় হোক এভাবে হোক না কেন, আব্দুল মুত্তালিবকে জায়গা দেওয়া হলো। ও মুসলমান, জায়গা দেওয়ার পরে আব্দুল মুত্তালিবকে মুত্তালিব উনার চাচা বর্তমানে কাবা ঘরের সরকার চাবি দিয়ে দিল। আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على سيدنا محمد وعلى سيدنا मेरे नबी ऐसे नबी है, मेरे नबी जो ऐसे नबी है, कर देगा बेड़ा पार। मेरे नबी है जो सब नबियों के सरदार। मेरे नबी है जो सब नबियों के सरदार। के इश्क़ नबी में जो डूब के मर जाए, बोलिए इश्क़ नबी में जो डूब के मर जाए, बेगैर हिसाब किताब जन्नत में जाए। बेगैर हिसाब किताब जन्नत में जाए। मेरे नबी जो ऐसे नबी है, मेरे नबी जो, मेरे नबी जो, मेरे नबी जो ऐसे नबी है, कर देगा बेड़ा पार। मेरे नबी है जो सब नबियों के सरदार। 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 मुसलमान भाई, विश्व नबी আকরাম ওয়ালা 5-10 মিনিটের কথা, মাত্র 5-10 মিনিট। विश्व नबी আকরাম ওয়ালা 5-10 মিনিট কথা। 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 विश्
নূর মুবারক কিন্তু ওই বাচ্চাটার কপালে। কোন বাচ্চাটা? কি নাম বলেছিলাম? ওরে মুত্তালিব আগে সাইবা। কেমন হলো? আব্দুল মুত্তালিব। এখনো যদি ভুলে যান তো পরে কোন ভুলতেই তো হবে। আচ্ছা আমি যে বলছি তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না না ঠিকই আছে। যদি অসুবিধা হয় তো আরো আরো ভালো করে বলি। থেমে থেমে আমি শিলিগুড়ি থেকে নিয়ে কলকাতা পর্যন্ত ভ্রমণ করি, জালসা জীবনী অনেক করেছি জিন্দেগিতে। 14 বছর থেকে আমার রাজমহলের মধ্যে আপনি যে কোনো আলিমকে জিজ্ঞেস করবেন আমার মতো আগে এরকম বয়সে কেউ জীবনী করে। যে কোনো আলিমকে জিজ্ঞেস করবেন। আলহামদুলিল্লাহ বিশেষ আমার মা বাবার দোয়া আছে, আপনাদের বিশেষ দোয়া আছে। তো বলতে চাইছিলাম এটা যে শুনবেন, একদিক থেকে শুনবেন তো খুব ভালো লাগবে। দেখেন কোথায় যাচ্ছে ঘটনা। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব, আবার বলছি আল্লাহ পাকের নূর আদম থেকে আস্তে আস্তে কার কাছে বলেছিলাম? হযরতে আব্দুল মানাফ। আব্দুল মানাফের 4টি ছেলে, সব ছোট ছেলে। হাশিমের কপালে নূর আছে। হাশিমের বিয়ে হলো সালমার সঙ্গে। সালমান পেট থেকে একটা বাচ্চা হলো যার প্রথম নাম ছিল সাইবা, এবং সাইবা নিজের বাপটার বাড়িতে এসে নাম হলো আব্দুল মুত্তালিব। ওই আব্দুল মুত্তালিবের কপালে আমার রাসূলুল্লাহ নূর আছে, বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর মহব্বতে কি বলেছিলেন আমিনাকে জানেন? সুন্দর শুনুন। কে যে हमरे नबी से प्यारी होई गावा। বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা আব্দুল মুত্তালিব বলেছিল কে যে ওর মধ্যে লোক এমনিও কি ইজ্জত করবে। এই ছন্দটার এটাই যে কে हमरे नबी से होई गवा तो के पीछे पीछे আল্লাহ আকবার। আব্দুল মুত্তালিবের হাতে চাবি পড়লো 18 বছর বয়স। ওই বাচ্চা, যে বাচ্চারা তীর খেলছিল, মাত্র 5-7 মিনিটের ঘটনা। তীর খেলতে খেলতে ওই যে বাচ্চাটা বড় হলো না, আব্দুল মুত্তালিব চাবি পেলো কাবা ঘরে। এবার যখন আব্দুল মুত্তালিব বলছে বাবা তোর বিয়ে দিয়ে বিয়ে দিলেন একটা মেয়ের সাথে। বিয়ে দিয়ে মেয়েটার সাথে, যে মেয়েটার নাম ছিল ফাতেমা, বিয়ে করলেন। আব্দুল মুত্তালিবের সন্তান তাড়াতাড়ি কিন্তু একের পর কিন্তু একটা বড় ছেলে হলো যার নাম হলো হারিস। কি নাম? হারিস। কি নাম ছিল? হারিস। শীত খুব পড়ছে, বুঝতে পারছি আপনাদের অসুবিধা, আমারও অসুবিধা। আমি জীবনী করা এই প্রথম জীবনী করেছি এখানে গোপালপুরে, তারপর আর জীবনী ছেড়ে দিয়েছি। শুধু জালসাই করছি, জীবনী করি না, রিক্সের জন্য জীবনী করি না। কিন্তু যাই হোক, মোহাব্বত আছে, ভালো লাগলো। আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে গেছে, দোয়া করবেন যেন আমাদের আপনাদের জানি ইমাম সাহেব ঠিক 5 লাখ জীবনী আপনাদেরকে খুব সুন্দর করে একদিনে শুনিয়ে দিতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। এইবার কিন্তু বিয়ে করেন হযরত আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর দাদু, একটা বড় ছেলে জন্ম, নাম হলো হারিস। অভাবের সংসার, মনে মনে চিন্তা করলো আল্লাহ কি করব, একটাই ছেলে জন্ম হয়েছে, কোনো কাজ করতে পারছি না।
আব্দুল মুত্তালিব কিন্তু কাবা ঘরের হুজরাতে, আমার যেটা হুজরা আছে, হুজরাতে কিন্তু শুয়ে আছে, শুয়ে আছে তো স্বপ্ন দেখাচ্ছে আল্লাহ। এই প্রথম স্বপ্ন শুনে আব্দুল মুত্তালিব, এই সময়টা ঘুমিয়ে যাওয়ার নয়, তাড়াতাড়ি করে জেগে যাও। জেগে গিয়ে একটা বেপরদা জিনিসকে পর্দা করে দাও। আব্দুল মুত্তালিব ঘুম ভাঙলো, এবার লোকজনকে বলছে, হুজরাতে শুয়েছিলাম, স্বপ্ন দেখলাম এরকম এরকম, বেপরদাকে পর্দা করে দাও। কেমন জিনিস এটা? সব লোক বললো স্বপ্ন আপনি বুঝতে পারলেন না তো, আবার গিয়ে ঘুমিয়ে যাও। যদি স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আবার স্বপ্ন দেখতে পারবেন। ঠিক বাবা কিন্তু আসলো, এসে বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজম কূপ বের করো। বলুন সুবহানাল্লাহ। আবে জমজম বের করব, বুঝতে পারলাম না আবে জমজম কাকে বলে, কোথায় আছে? লোকেরা কে বলছো আবে জমজম বের করতে বলেছে স্বপ্নেতে, কোথায় আছে, কোন জায়গাতে আছে, কাকে বলে? বলে আল্লাহর তরফ থেকে স্বপ্ন থাকলে আবার শুয়ে যাও, ঘুমিয়ে যাও, আবার স্বপ্ন দেখবে। আল্লাহ, বুঝতে পারলাম না খোদা, আবে জমজম কাকে বলে বা আছে কোন জায়গাতে, আমি কোথায় খুঁজবো? বেরাদার ইসলাম, এবার স্বপ্ন কিন্তু এবার দেখতে পেলেন না। সকাল হলো, বড় বেটাকে নিল কোদালি করে ঘাড়ে নিল, আর বড় বেটাকে নিল সাথে। চল বেটা চল, যখন আবে জমজম বের করতে করতে আবে জমজম খুদা, আবে জমজম খুদার জন্য আব্দুল মুত্তালিব ঘাড়ে কোদালি নিয়ে বাবা লোকের জায়গা ঘুরতে লাগলেন। মানুষ বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, আপনি আমাদের কাবা ঘরের সর্দার, মক্কা নগরের সর্দার, বলে আপনাকে কিছু বলি না। আব্দুল মুত্তালিব আমাদের জমি জায়গাগুলোকে খুদে খুদে নষ্ট কেন করে? এই যে জমিগুলোকে খুদে কাবা ঘর মোতাওয়াল্লি আপনি বলে কিছু বলি না, জায়গাগুলোকে গাঢ়া করে দিলেন আপনি, এরকম করা ঠিক হলো না। আবে জমজম কোথায় আছে আপনাকে বলতে হবে। নিঃসন্দেহে একটা জায়গা খুঁজেন, যে জায়গাতে আবে জমজম আছে। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ দয়া করো, আল্লাহ আবে জমজম খোদার জন্য ব্যবস্থা করে দাও আল্লাহ। এবার ঘুমিয়ে গেলেন হুজরাতে। আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখালেন আল্লাহ, ও আব্দুল মুত্তালিব, তুমি কাবা ঘর থেকে বেরিয়ে চলে যাবে, যেতে 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 দেখবে একটা মাঠের মধ্যে, একটা দুটা নয়, একটা মাঠের মধ্যে একটা জায়গার নাম হবে আসাব নাইলা। আসাব হলো বেটা মূর্তির নাম, নাইলা হলো মেয়ে মূর্তির নাম। ওই দুইটা মূর্তির মধ্যে দেখবে একটা যেন জায়গাতে দুটা মূর্তির মাঝামাঝিতে, আরে আব্দুল মুত্তালিব ওই দুইটা মূর্তির মধ্যে দেখবে একটা যেন গরু গরি ছাগলের যেন ঘুড়ি পড়ে থাকবে, ঘুড়িতে যেন কাউয়া চোঁচ মারবে, আকাশের কাউয়া উড়ে উড়ে ঘুড়িতে চোঁচ মারবে। ওরে আব্দুল মুত্তালিব ঘুড়িটাকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে খুদিও, আর খোদাই করে আবে জমজম বের করবে। এ আব্দুল মুত্তালিব ঘুম ভাঙো, আবে জমজম পাচ্ছো, চলে যাও। যেতে 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 একটা মাঠ আছে, দেখবে দুইটা মূর্তি আছে, একটা মূর্তির নাম আসাব, একটা মূর্তির নাম নাইলা। আসাব হলো বেটা মূর্তির নাম, নাইলা হচ্ছে মেয়ে মূর্তির নাম। এই দুইটা মূর্তির মাঝখানে দেখবে একটা বকরি ছাগলের ভুঁড়ি পড়ে থাকবে, আকাশ থেকে উড়ে কাওয়া চোঁচ মারবে, ভুঁড়ি খাবে। ওখানে গিয়ে ভুঁড়িটাকে সরিয়ে দেবে বাবা, আর ওখানে গিয়ে তুমি কোদালি দিয়ে খোদাই করবে, ওখানে আমি বুঝতে পারলাম। ওখানে ওখানে তো মূর্তি, আবার ওখানে তো আবার গরু বকরি ছাগলের ভুঁড়ি, ওখানে কেন? ডিক্লেসে গেলে বলে অনেক লম্বা ঘটনা আছে, সংক্ষিপ্ত বলি। যখন আবে জমজম ইসমাইল নবীর এড়ি দাঁড়ায় যখন বের হয়েছিল, এটাই তো জানেন তো সবাই, ইসমাইল নবীর এড়ি দিয়ে যখন আবে জমজম বের হয়, মা হাজেরা তখন ধুলো দিয়ে ঘিরে দেয়, এ পানি জমজম
যেমনি পানিকে জমজম বললো, তো মা হাজরার কথা শুনে পানি কিন্তু আর গেল না, ওই ধুলো দিয়ে ঘেরাও করে দিল বালু দিয়ে, আর আবে পানিকে বললো এই পানি জমজম, পানি জমে গেল, পানি আর ছিতরাইলো না, তার জন্য ওই পানির নাম হয়ে গেল আবে জমজম। তো পানি যখন হয়ে গেল, হাজিরা যখন যেতে লাগলো পানি পান করতে লাগলো, পানির কিন্তু তখন খুব দাম ছিল, পানি আর খেজুরের এই দুটো দাম খুব ছিল। এবারে কিন্তু বাবা ওই মানুষ লড়াই করতে লাগলো, ও বলছে আমরা পাবো, বানি ইসমাইলের লোক বলছে আমরা পাবো, বানি জুলহামের লোক বলছে আমরা পাবো, এক দল লোক বলছে কুয়াটা আমরা পাবো, এক দল লোক বলছে কুয়াটা আমরা পাবো। ঝগড়া হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। বিচক্ষণ লোকগুলো বললো তোমরা লড়াই করিও না, আমরা বিচার করে দেবো, বসে একটা সিদ্ধান্ত নিয়ে নেবো। বসা হলো, সিদ্ধান্ত করা হলো যে লটারি যার দিকে উঠবে তারই আবে জামজাম সেই দলের দিকে যাবে। বাবা লটারি করা হলো, আবে জামজাম কিন্তু পড়ে গেল বানি ইসমাইলের দিকে, হযরত ইসমাইল মানে কুরাইশ খানদানের দিকে পড়ে গেল। এমনি যে ওদের নাম করতে নাই, যারা দুশমন লোক ছিল, যারা বিপক্ষ লোক ছিল, যারা শত্রু ছিল, তারা কি করলো জানেন? আবে জামজামে এরকম করে হাজরা আসওয়াদ পাথর ছিল ফেলে দিল, আর বাদ বাকি মাটি উঠি দিয়ে হরিণের কিন্তু মাথা ছিল সোনার, ওটাকে ফেলে দিল, আরো কিছু কিছু জিনিস ছিল সবকে ফেলে দিয়ে আবে জামজামকে একবারে বন্ধ করে দিল। এই যে বন্ধ করে দিল, এই যে আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখাচ্ছে আব্দুল মুত্তালিব। আর আরেকটা কথা আছে, বন্ধ করে দেওয়ার পরে এবার এক ওই দলের লোক বলছে যে এমন করে বন্ধ করো আর একটা জিনিস এখানে রাখো, মানুষের বিশ্বাস যেন কোনোদিন না হয় যে এখানে আবে জামজাম আছে, ওইখানে গরু বকরি সব ঘুরি ঘুরি। তৃতীয় নম্বরে দুই দিকে মূর্তি দেখে কেউ আর বিশ্বাস করবে যে এই জায়গাতে নবীর একটা স্থানী আছে? আর কেউ বিশ্বাস করলো? এই যে আল্লাহ স্বপ্ন যোগে দেখাচ্ছেন বের করার জন্য আব্দুল মুত্তালিব চললেন। আব্দুল মুত্তালিব বড় ছেলেকে নিয়ে চললেন, এইবার তো খুঁজে পাবো। যেতে 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 বাবা আব্দুল মুত্তালিবকে নিয়ে বড় ছেলেকে নিয়ে ঘুরতে 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 পাসিনা বইয়ে যায়, শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে যায়, ঘাম বেরিয়ে আসে। আব্দুল মুত্তালিব ওই সময় আল্লাহর কাছে একটা যেন আরাধনা করে বললেন, খোদা গো, আল্লাহ যদি একটা ছেলের বিনিময়ে, একটা বড় ছেলের বিনিময়ে আল্লাহ যদি তুমি 10টা ছেলে দিতে, আল্লাহ আমি একটা ছেলেকে তোমার রাখে আমি কুরবানি করে দিতাম। আল্লাহ তুমি একটা ছেলে দিয়েছো, কষ্ট হচ্ছে কাজ করতে, 10টা ছেলে যদি আল্লাহ তুমি দাও, একটা ছেলেকে আমি তোমার রাহে কুরবানি দিয়ে দিব। এ মুসলমান, কিন্তু খোদাই করতে 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 এই যে পেয়ে গেলেন আবে জামজাম, চারদিকে খুশির যেন সীমা বেরিয়ে যায়। এই আবে জামজাম পেয়ে গেছে আমাদের সর্দার সাহেব, আর চিন্তা করার কোনো কিছু নাই। আবে জামজাম থেকে সোনার মতন হরিণের মাথা পাওয়া যায়, যেমনি পাওয়া গেল ওই লোকগুলো বলছে ওই আব্দুল মুত্তালিব আমরাও ভাগ নিব, আমরাও ভাগ চাই ওই জিনিসের। আব্দুল মুত্তালিব বলছে ভাই কালকে আমি যখন খোদাই করতে গেলাম তোমরা সবাই আমার পিছনে কোদাল নিয়ে দৌড়িয়েছো মারার জন্য, আজকে বেরিয়েছে তোমরা সবাই করছো। বুঝতে পারা গেল মুসলমান লটারি করা হলো। আবার ওই জিনিসগুলো কিছু জিনিস পড়লো মক্কা কাবা ঘরের নামে, কিছু জিনিস পড়লো আব্দুল মুত্তালিবের নামে, এই পড়ে গেল। আবে জামজাম বের করা হলো, আবে জামজামের লোক দুনিয়ার লোক পানি খেতে লাগলো। আলহামদুলিল্লাহ আব্দুল মুত্তালিব বাড়ি আসলেন, বাড়ি আসার পর আবার একটা বিয়ে করলেন, একের পর 10টা ছেলে হলো আব্দুল মুত্তালিবের। আগামী কাল থেকে ইনশাআল্লাহ বয়ান হবে। 10টা ছেলে হলো, 10টা ছেলে আবার কোথায় কে যাচ্ছে আলহামদুলিল্লাহ আগামী কাল বয়ান হবে।